2026 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আগে হ্যাঁ ভাই, একদম ঠিকই শুনছো তোমরা। 80% কনফার্ম যে 2026 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তারা এই বিশ্বকাপকে বয়কট করবে। কারণ আজ রাতের দিকে ESPN ক্রিকইনফো একটা রিপোর্টে জানিয়েছে যে আইসিসি নাকি বাংলাদেশকে বলে দিয়েছে যে যদি তোমরা বিশ্বকাপ খেলতে চাও তাহলে তোমাদেরকে ভারতে গিয়ে খেলতে হবে, নাহলে তোমাদের বিপক্ষে যে টিম আছে তাদেরকে পুরোপুরি পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এবার তো নিশ্চয়ই তাহলে বাংলাদেশ আসবে না ভাই ভারতে খেলতে, কারণ তারা আগে থেকেই ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে যদি আমরা বিশ্বকাপ খেলি তাহলে শ্রীলঙ্কাতেই খেলবো, নাহলে আমরা বিশ্বকাপকে বয়কট করবো। তাহলে নিশ্চয়ই এবার তারা বয়কট করবে। এখানে আমার একটা ছোট পার্সোনাল মতামত আছে, হ্যাঁ, কেউ যেন গায়ে মাখবে না ভাই, বুঝলে। দুদিন আগে মনে হয় ক্রিকবাজ একটা রিপোর্ট দিয়েছিল যেখানে বলেছিল যে বাংলাদেশের রিকোয়েস্ট নাকি মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কাতেই শিফট হচ্ছে তাদের সমস্ত ম্যাচ, তারা সেখানেই খেলবে। সেটা শোনার পর বাংলাদেশ বালারা ভাই কি মুডে এলে, বললো দেখো আইসিসি জয়সার বাপের নয়, বুঝলে তো। ওখানে বাংলাদেশের কথা চলে, আইসিসি সবাইকে সমান চোখে দেখে। আর এই এক দুদিন পরে মনে হয় কাল রাতে ESPN ক্রিকইনফো রাতে রিপোর্ট দিয়েছে যে আইসিসি রিজেক্ট করে দিয়েছে বাংলাদেশের রিকোয়েস্টকে, তারা বলেছে যে ভারতে গিয়ে খেলতে হবে। নিয়ে ভাই সেটা দেখার পর বাংলাদেশ বালারা কি ঝেড়ে গাল দিচ্ছে, বলছে আইসিসি তো জয়সার বাপের, আইসিসি তো ভারতের, আইসিসির কোনো মেরুদণ্ড আছে। আরে বাঙ্কানা, এই একদিন আগে যখন রিপোর্ট দিল ক্রিকবাজ তখন তোমাদের কাছে আইসিসি মহান হয়ে গেল, আর যে এক রাত পরে ESPN ক্রিকইনফো বললো অমনি ভিলেন হয়ে গেল, আইসিসি জয়সার বাপের হয়ে গেল। মানে গাজাবি ভাই। তবে হ্যাঁ, বয়কট করছে বাংলাদেশ 100%, কারণ তাদেরও তো নিজেদের সেলফ রেসপেক্ট আছে নাকি। তারা যেহেতু বলে দিয়েছে যে বয়কট করবো, যদি শ্রীলঙ্কাতে খেলাও তাহলে খেলবো, নাহলে বয়কট করবো, তারা দেখবে বয়কটই করবে, তারা আসবে না ভারতে। আর বাই চান্স যদি লাস্ট পর্যন্ত চলে আসে তাহলে কিছু বলার নাই ভাই, তোমরাই বলো কি বলবে।